রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা এবার এন্ট্রি করছি উইথ ফ্যামিলি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা মন্দারমণি থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মন্দারমণিতে এসে ফার্স্টেই আমরা মন্দারমণির ক্যান্টিনে চলে এসেছি। তো এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করব, দেন রুমে যাব। তো সব অলরেডি বুক করা আছে আমাদের। তো চলো দেখতে থাকো। সো গাইস, দেখতেই পেয়েছো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা সুইমিং পুলে চলে এসেছি অলরেডি স্নানের উদ্দেশ্যে। তো স্নান আমরা অলরেডি করছি। আর সুইমিং পুলটা কিন্তু বেশ বড় সড়ো। এখানে কিন্তু দুটো সুইমিং পুল আছে, একটা বাচ্চাদের একটা বড়দের। তো এখানে আমরা বড়রা স্নান করছি যেহেতু অনেকটাই বড় সুইমিং পুল। তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ বেশ সুন্দর জায়গা। আর উপর থেকে আমি তোমাদের সুইমিং পুলটা একটু দেখিয়ে দিলাম। আর আমাদের স্নান কিন্তু কমপ্লিট। এবার দেখো আমরা রুমে ঢুকছি, তো দেখতে থাকো। আমাদের রুমটা তোমাদের একটু ঘুরে দেখালাম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে স্নান করে উঠে এবার আমরা সবাই মিলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করবার জন্য। তো চলো দেখতে থাকো। আর দেখো গাইস, বাইরে থেকে সুইমিং পুলটা কত সুন্দর লাগছে, জল দেখলেই মনে হয় বারে বারে স্নান করি। তো যাই হোক, হেভি সুন্দর জায়গা, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এই রিসর্টটা আমাদের সব থেকে বেস্ট বলে মনে হয়েছে এখানকার মধ্যে। তো চলো এবার যাওয়া যাক। আর দেখো গাইস, আমাদের এই টোটোটা রিজার্ভ করা হচ্ছে হোটেলে নিয়ে যাওয়ার জন্য, লাঞ্চের জন্য। তো দেখো আমরা অলরেডি টোটোয় উঠে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। তো চলো দেখতে থাকো। সো গাইস, আমরা মন্দারমণিতে লাঞ্চ করবার জন্য চলে এসেছি হোটেল সিন্ধুকন্যাতে। তো দেখো বাইরেটা নন এসি আর ভিতরটা এসি। আর আজ যা গরম পড়েছে আমরা ভিতরেই বসে পড়লাম এসির মধ্যে। তো এবার আমরা লাঞ্চ কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে চলে এসেছি। আর এই মন্দিরটা কিন্তু আমাদের ঠিক হোটেলের পাশেই। তো আমরা তারপরেই হোটেলে চলে এসে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাতে আবার বেরিয়ে পড়েছি, একটু ঘুরছি। তো আশেপাশে একটু ঘুরবো। আর পাশেই কিন্তু সমুদ্র, যেহেতু আমরা দীঘার পাশের মন্দারমণিতেই আছি। আর দেখো সন্ধ্যাবেলা আমাদের রিসর্টটা কিন্তু ঠিক এরকম সুন্দর লাগছে। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এবার আমরা বাইরে যাব। তো দেখো আমরা একটু ইভিনিংয়ে চা খাবো। তো চলো, যেটা যাই করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ইভিনিংয়ে চা খাওয়ার পরই আমরা বেরিয়ে চলে এসেছিলাম একটু মার্কেটের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সমুদ্রের ধারের যে মার্কেটগুলো থাকে, তো সেখানেই এসেছি আমরা সবাই মিলে, আমি আর আমার বৌদি। আর দাদারা সব বাইরে দাঁড়িয়ে আছে, তোমাদের দাদা ভাইও আছে। তো তারপরেই কিছু জুয়েলারি কেনাকাটা করেই আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছি দেখো ফুচকা খাওয়ার জন্য। আমি শুধু খাইনি, তো আমার এখন খেতে ইচ্ছা করছে না। তো ওরা সবাই খাবে। তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা একটু সমুদ্রের ধারে যাব। তো তারপরেই আমরা বেরিয়ে চলে আসব। তো দেখো আমরা অলরেডি সমুদ্রের ধার থেকে ঘুরে কিন্তু ডিনারের জন্য চলে এসেছি রেস্টুরেন্টে। তো ডিনার কমপ্লিট করেই আমরা কিন্তু রুমে চলে এসেছিলাম। সো গুড মর্নিং গাইস। তো আজ কিন্তু মন্দারমণিতে আমাদের সেকেন্ড ডে। তো আমরা সকালবেলা উঠে সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা আবারও সুইমিং পুলে যাব স্নান করতে। তো চলো তোমরা দেখতে থাকো।
সো গাইস দেখতেই পাচ্ছ আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমরা কিন্তু সুইমিং পুলে স্নান করেছি, বাট আজকে তোমাদের দেখাইনি, যেহেতু কালকে স্নানটা তোমাদের দেখিয়েছিলাম। তো দেখো আজ আমরা গুছিয়ে বেরিয়ে পড়ছি। এখন যাব আমরা সি বিচের ধারে লাল কাঁকড়া দেখতে। সো গাইস দেখতেই পাচ্ছ আমরা অলরেডি সি বিচের ধারে এসে গেছি। আর দেখো এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া। একটা কাঁকড়াকে দেখো ঘিরে আমার বৌদি ছেলে মেয়েরা, তোমাদের দাদাভাই কি করছে, যেতেই দিচ্ছে না ওকে। আর এইদিকে দেখো প্রচুর লাল কাঁকড়া। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবু আমি যতটা পেরেছি আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তারপরে আমরা বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে এবার আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ কমপ্লিট করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা থালি অর্ডার করেছিলাম। তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা সবাই মিলে ঢেউ সাগরে। তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ঢেউ সাগরে পৌঁছে গেছি। তো এবার আমরা সবাই মিলে ভেতরে এন্ট্রি করছি। তো জানি না ভেতরে কেমন, এই ফার্স্ট টাইম যেহেতু সবাই এসছি আমরা। তো চলো যারা যারা দেখোনি আমাদের সাথে তোমরাও দেখে নাও, আর যারা দেখেছো তারা তো জানোই। তো চলো দেখতে থাকো। গাইস দেখো এই জাহাজটা অসাধারণ লাগছে। তো দূর থেকে আমরা সবাই মিলে দেখছি, খুবই ভালো লাগছে। আর এখানকার পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমরা এখন চলে এলাম আইসক্রিমের দোকানে। তো সবাই মিলে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো এবার আমরা আবার ঘুরে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইস দেখো আমরা কিন্তু ঢেউ সাগর থেকে বেরিয়ে চলে এসেছি। আর আমাদের কিন্তু এখানেই ফার্স্ট টাইম আসা ছিল, তোমাদেরকে বলেছি। আর সত্যি ভীষণ সুন্দর জায়গা, যারা আসেনি তোমরা অবশ্যই আসতে পারো, খুবই ভালো লাগবে। আর তারপরেই আমরা বেশ কিছু দূর আসার পর রাতে ডিনারের জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা অলরেডি বসে পড়েছি। তো ডিনার কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, তো বসিরহাট বাড়ির উদ্দেশ্যে। তো আজকের আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ব্লগ কিন্তু আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভালো পরবর্তী ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো টাটা।